এই ধরনের কাজ করতে গেলে আরও বেশি সেফটি দরকার, বেশি ইনস্ট্রুমেন্ট দরকার, কিন্তু সেইটার সামর্থ্য আমার নাই, এমনকি সেটা নিয়ে কেউ আমাকে হেল্পও করা নাই। তো এই ফ্লোরটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। এর ভিতরে অ্যালুমিনিয়ামের বক্সের ফ্রেম আছে, আর বাহিরে যেটা দেখতে পাচ্ছেন এটা শীট, অ্যালুমিনিয়ামের শীট। এটা ওজনে খুবই হালকা। তো দুটো ফ্লোট মিলে মাত্র 24 কেজি ওজন আছে। আর বিমানের বাকি ম্যাটেরিয়াল আপনারা এর আগেও দেখেছেন। তো শুধু এটা থেকে চাকাগুলো খুলে এই ফ্লোট দুটো ইনস্টল করা হয়েছে, আর এই ফ্লোট দুটো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, আপনি আগের বিমানেও দেখেছি হেলমেট পরেছেন, এই বিমানেও হেলমেট। পানির মধ্যে হেলমেটের কি উপকারটা আছে? আচ্ছা, যদি পানির ভিতরে আমি হেলমেটের উপকারিতা আপনাদেরকে দেখাই, তো আল্লাহ না করুক কোনো কারণে আমার এই বিমানটা যদি ক্রাশ ল্যান্ড করে, তো সেই ক্ষেত্রে আমি এটার সাথে বাড়ি খাইতে পারি, এটার সাথে বাড়ি খাইতে পারি, আবার এটার সাথে বাড়ি খাইতে পারি। তো আমার মাথাকে সেভ করার জন্য আমি সেজন্য হেলমেটটা পরি। আবার এখানে যে স্টিকটা আছে আমি এভাবে এখানেও বাড়ি খাইতে পারি। তো হাত পা ভাঙলে কাটলে মৃত্যুর ঝুঁকি থাকে না, কিন্তু মাথায় বড় আঘাত লাগলে সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকে। তো সেটার জন্য আমি সবসময় হেলমেটটা পরি। আচ্ছা, আল্লাহ না করুক যদি কখনো কোনো ধরনের প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে রেস্কিউ করার জন্য কি লোক রাখেন সাথে? হ্যাঁ, সেটা করার জন্য রেস্কিউ টিম আমার সাথে সব সময় থাকে। যখন আমি এটাকে মাটি দিয়ে ফ্লাই করতাম, তখন আমি আগেই নকশা করে রাখতাম যে আমি কোন কোন জায়গা দিয়ে উড়বো। সেখানে কিছু দূরে দূরে একটা করে লোক সেট করে রাখতাম। আর এখন যে আমি পানি থেকে উড়াল দেই, এখনও আমি আমার একটা বোট আর তার সাথে দুজন লোক রেডি রাখি, সেটা নিচ দিয়ে আমার সাথে সাথে যায়। যে কোনো কারণে যদি এটা ক্রাশ ল্যান্ডিং করে বা আমি আহত হই, সেক্ষেত্রে আমাকে উদ্ধার করার জন্য একটা বোট থাকে। সেই বোটটা তো সেই বোটটা দিয়ে আমি আমার রেস্কিউয়ের কাজ আপাতত চালাই যাই। তো যদিও এই ধরনের কাজ করতে গেলে আরও বেশি সেফটি দরকার, বেশি ইনস্ট্রুমেন্ট দরকার, কিন্তু সেইটার সামর্থ্য আমার নাই, এমনকি সেটা নিয়ে কেউ আমাকে হেল্পও করা নাই। তো এখন ওইটা নিয়ে চিন্তা করে আমি যদি ঘরে বসে থাকি, তাহলে আমি সবার মতোই হয়ে গেলাম। তো আমি চাই যে সবার থেকে একটু আলাদা হই। আমার আল্লাহ আমাকে যে সামর্থ্য দিচ্ছে সেটা দিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করি। তো আমি সবসময় 100% সেফটি নিয়েই কাজ করি। তো তারপরেও কিছু ঘটতে পারে, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ এবং সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে সবগুলো গবেষণা কমপ্লিট করতে পারি। তো ইঞ্জিনটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার বিমানটা আর আকাশে উঠতে সক্ষম হবে না, যেহেতু এর এনার্জি শেষ। কিন্তু সেটি দ্রুত নিচেও পড়বে না। দুই পাশে যে দুটি ডানা আছে, এই ডানার উপরে ভর করে এটি আকাশে ভেসে থাকবে এবং নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে নিচের দিকে নামতে থাকবে। নামতে নামতে সেটা মাটিতে ল্যান্ড করবে। তো এখন যেই পজিশনের থেকে আমার ইঞ্জিনটা বন্ধ হবে, তার নিচে যদি আমার পর্যাপ্ত রানওয়ে না থাকে, সেক্ষেত্রে আমার দুর্ঘটনার ঝুঁকি আছে। আর যদি সেইখানে রানওয়ে থাকে, তাহলে 1% ঝুঁকিও নেই। তো সেজন্য আমি যখন মাটি থেকে এটাকে উড়াতাম, সবসময় রানওয়ের উপর দিয়ে উড়াইতাম। আর এখন যখন পানি দিয়ে উড়াই, তখন আমি নদীর বাইরে কখনোই যাই না, সবসময় পানির উপর দিয়ে উড়াই, যেন যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আমি সাথে সাথে নিচে নেমে আসতে পারি। আর নর্মালি এটাকে যখন আমি ল্যান্ড করাই, তখন আমার ইঞ্জিনটাকে আমি বন্ধই করে দিই, কারণ ইঞ্জিনটা বন্ধ না করলে এটা ল্যান্ড করানো সম্ভব না। তো যেহেতু ইঞ্জিন বন্ধ করলে এটা ল্যান্ড করে, সুতরাং ইঞ্জিনটা নিজে থেকে বন্ধ হয়ে গেলেও এটা নিখুঁতভাবে ল্যান্ড করবে না। ইঞ্জিন বন্ধ করে দিলেও এর একটা আইডল স্পিড আছে, ওই স্পিডেও ঘুরতে থাকে, আবার পিক আপ দিলে আবার বাড়ে।